আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও। খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। আমরা বলি তুমি রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি ইনতা। খাল্লি এর অর্থ রেখে দাও, ইনতা এর অর্থ তুমি। খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও। খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও। আমরা বলি এটা রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি হাদা। আমরা বলি এটা রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি হাদা। খাল্লি এর অর্থ রেখে দাও, হাদা এর অর্থ এইটা। খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও। জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা। জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা। আমরা বলি বেশি কথা বলা, আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির। আমরা বলি বেশি কথা বলা, আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির। জিয়াদা এর অর্থ বেশি, গিরগির এর অর্থ বকবক করা বা কথা বলা। জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা বা বেশি বকবক করা। মিতা আতি তার মানে কখন দিবে। মিতা আতি তার মানে কখন দিবে। আমরা বলি কখন দিবে, আরবিতে বলতে হবে মিতা আতি। আমরা বলি কখন দিবে, আরবিতে বলতে হবে মিতা আতি। মিতা এর অর্থ কখন, আতি এর অর্থ দিবে। মিতা আতি তার মানে কখন দিবে। এবগাসাই এর অর্থ কিছু লাগবে। এবগাসাই তার মানে কিছু লাগবে। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগাসাই। আমরা বলি কিছু লাগবে, আরবিতে বলতে হবে এবগাসাই। সাই এর অর্থ কিছু, এবগা এর অর্থ লাগবে। এবগাসাই তার মানে কিছু লাগবে। এস্তিবগা এর অর্থ কী চাও তুমি। এস্তিবগা তার মানে কী চাও তুমি। আমরা বলি কী চাও তুমি, আরবিতে বলতে হবে এস্তিবগা। আমরা বলি কী চাও তুমি, আরবিতে বলতে হবে এস্তিবগা। এর অর্থ কি, তিবগা এর অর্থ কি চাও। তিবগা তার মানে কি চাও। আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। আনা হাচ্ছেল তার মানে আমি পাইছি এর আরবি হলো আনা হাচ্ছেল এর অর্থ পাওয়া। আনা এর অর্থ আমি। আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। মাফি গিরগির তার মানে বকবক করো না। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির। মাফি এর অর্থ না, গিরগির এর অর্থ বকবক করা। মাফি গিরগির তার মানে বকবক করা। মাফি গিরগির বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কী সমস্যা। আমরা বলি কী সমস্যা, আরবিতে বলতে হবে এস মুশকিলা। আমরা বলি কী সমস্যা, আরবিতে বলতে হবে এস মুশকিলা। এর অর্থ কী, মুশকিল এর অর্থ সমস্যা। এস মুশকিলা এর অর্থ কী সমস্যা। আবার দেখুন, খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। আমরা বলি তুমি রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও। খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও। খাল্লি হাদা এর অর্থ এটা তুমি রেখে দাও। আমরা বলি এটা রেখে দাও, আরবিতে বলতে হবে খাল্লি হাদা তার মানে রেখে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করুন।